এই হচ্ছে আমাদের 31 এর অঙ্ক সেকশন 2 এর x is equal to cos 2 theta dx is equal to minus 2 sin 2 theta d theta। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা আলটিমেটলি কি হচ্ছে, তাহলে therefore ইন্টিগ্রেশনটা যেটা হলো ইন্টিগ্রেশন cos 2 cot inverse root over 1 minus, কারণ এইটাকে x কে ধরেছি cos 2 theta, তাহলে x এর জায়গায় আগে cos 2 theta বসাবো আর তারপরে dx এর জায়গায় কত বসবে, dx এর জায়গায় এই টোটাল জিনিসটা বসবে, মানে ইনটু মাইনাস 2 sin 2 theta d theta। ঠিক আছে, এইবার জাস্ট ট্রিগোনোমেট্রি সূত্র অ্যাপ্লাই করছি। কি ট্রিগোনোমেট্রি সূত্র অ্যাপ্লাই করছি না, ট্রিগোনোমেট্রি সূত্র অ্যাপ্লাই বলতে জাস্ট এটাকে লেখা হচ্ছে এরকম। স্যার ক্লাস কি অনেকক্ষণ স্টার্ট হয়েছে? যে সময় হওয়ার কথা সেই সময় হয়েছে। তো আমি তো ভুলে গেছিলাম, আমি ভাবলাম 4টের দিকে ক্লাস হবে। 1 মাইনাস কেন ভাবলি, কেন গ্রুপে তো পোস্ট করা হয়েছে, ভাবার তো জায়গা নেই, সব তো লিখি তো পড়ি তো। এটা হচ্ছে tan স্কয়ার থিটা, তার রুট করলে হয়ে যায় tan থিটা, ওই সেকশন 2 এরই হচ্ছে। তো tan থিটা মানে হচ্ছে cot পাই বাই 2 লিখি মাইনাস থিটা ইন্টু মাইনাস 2। এই পর্যন্ত আগে বোঝা গেল নাকি বল, এখন তো বুঝেছিস শ্রেয়া? হ্যাঁ স্যার বুঝেছি। এইবার দেখ এখানে যে cot ইনভার্স আর cot, এটা অমিট হয়ে যায়। ইনভার্স সার্কুলার ফাংশন আমরা প্রথমেই করেছি 12 এর, তাহলে থাকবে কত, এখানে 2 থেকে যাবে আর এই দুটো অমিট হয়ে গেলে এখানে থাকবে পাই বাই 2 মাইনাস থিটা ইন্টু মাইনাস 2 সাইন 2 থিটা ডি থিটা। তাহলে কত হচ্ছে, এবার যদি এই 2টা দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে পাই বাই 2 এর সঙ্গে 2 গুণ করলে এটা ইন্টু মাইনাস 2 সাইন 2 থিটা ডি থিটা। cos পাই মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের মাইনাস cos থিটা, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, তাহলে মাইনাস cos থিটা ইন্টু মাইনাস 2 সাইন 2 থিটা ডি থিটা। তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, আর বাদ বাকি যেটা থাকছে সেটা যদি সেইগুলোকে যদি আমাদের চেনা পরিচিত আকারে যদি লিখি তাহলে 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা cos থিটা মানে হচ্ছে sin 2 into 2 থিটা মানে sin 4 থিটা, আর sin 4 থিটা ইন্টিগ্রেশন করলে হয় cos 4 থিটা বাই 4 প্লাস c। এখন প্রশ্ন হচ্ছে থিটা দিয়ে রাখলে তো চলবে না, আমরা থিটাটা কাকে ধরেছি, থিটাটা আমরা ধরেছি x কে ধরেছি cos 2 থিটা, তার আমাকে x দিয়ে যখন দিয়েছে অঙ্কটা তাহলে আমাকে একে x দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে এবার যদি একে আমরা x দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই তো এই জাস্ট cos 2 থিটা 4 থিটাটাকে আমরা লিখছি cos 4 থিটাকে 2 into 2 থিটা। তাহলে cos 2 থিটার কি সূত্র না, cos 2 থিটার সূত্র হচ্ছে 2 cos স্কয়ার থিটা, থিটা বলতে এখানে 2 থিটা মাইনাস 1। cos 2 থিটাকেই তো ধরেছিলাম আমরা x নাকি, এই যে cos 2 থিটাটাকেই তো x ধরেছিলাম, তাহলে cos 2 থিটার জায়গায় x বসিয়ে দিতে পারি, তাহলে মাইনাস অ্যাকচুয়ালি 1/4 থাকলো 2x স্কয়ার মাইনাস 1 প্লাস c। তো এখানে এটা দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে মাইনাস হাফ এক্স স্কয়ার প্লাস 1/4 প্লাস c। এই প্লাস 1/4 আর c নিয়ে আরেকটা কনস্ট্যান্ট হয়ে যাবে সেটা c1। এটা যদি c লিখতে চাস তাহলে প্রথম থেকে যখন এটা চলে এলো, যখন আমাদের c1 চলে আসছে তাহলে এখানে c1 দে, এখানে c1 এখানে c1 এখানে c1 এখানে c1 আর ওই দুটো মিলিয়ে লাস্টে c, কোনো অসুবিধা নেই, যা খুশি করা যায়। তাহলে এই গেল আমাদের সেকশন 2 কমপ্লিট হলো।
সেকশন 2 বলাটা ভুল, অতি সংক্ষিপ্ত। হ্যাঁ স্যার, অতি সংক্ষিপ্ত এত বড়? অতি সংক্ষিপ্ত শেষ হয়ে যায় তার কারণ আগে কতগুলো অঙ্ক দেখানো হয়েছে এখানে। এখানে কতগুলো অঙ্ক আছে, হিজিবিজি করে আছে। তো আমরা আজকে সংক্ষিপ্তর কতগুলো অঙ্ককে একটু দেখে নেব। চলে আসবো আমরা সংক্ষিপ্ততে। সংক্ষিপ্তর ফার্স্টে চলে আসছি একই। স্যার এখানে কি tan ইনভার্স x টাকে কিছু ধরতে হবে? হ্যাঁ, পুরোটাই। রুটের ভিতরে যেটা আছে সেটাকে? হ্যাঁ, তো এখানে ইন্টিগ্রেশন কি দিয়েছে আমাদের, সংক্ষিপ্তর 1। তো আমাদের দেওয়া আছে হচ্ছে ইন্টিগ্রেশন dx বাই, বাইরে আছে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার ট্যান ইনভার্স এক্স। স্যার করছি, 1 মিনিট। হ্যাঁ, তো এখানে ধরে নেওয়া যাক লেট ট্যান ইনভার্স এক্স প্লাস 4 ইকুয়াল টু জেড। তাহলে ট্যান ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। যদি আমাদের মনে নাও থাকে তাও আমরা এখানটা থেকে বুঝতে পেরে যাব যে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তার মানে এই একে ডিফারেন্সিয়েশন করলে এরকমই কিছু একটা আসবে। তো চলে এসছে, সঙ্গে চলে এসছে ডিএক্স, তাহলে চশমা আমাদের হয়ে গেল। তাহলে এটা কি রইল? স্যার এটা কত হলো স্যার? হ্যাঁ, স্যার বলছি এটাকে জেড স্কোয়ার ধরলে সুবিধা হবে না? জেড স্কোয়ার ধরলে? হ্যাঁ হ্যাঁ, আমার হয়ে গেছে, রুট থাকলে জেড স্কোয়ারটাই ধরা উচিত। রুটের টোটালটাকে যদি জেড হ্যাঁ। ধরে তাহলে তো tan ইনভার্স x টা ইকুয়াল টু জেড স্কোয়ার তো এমনি হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে ভেতরেরটাকে রুট থাকলে ভেতরেরটাকে স্কোয়ার ধরা উচিত, কিউব রুট থাকলে ভেতরেরটাকে কিউব ধরা উচিত, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। হ্যাঁ হয়ে গেছে অঙ্কটা। তাহলে 1 বাই 1 প্লাস এক্স হয়ে স্কোয়ার গেছে। ডিএক্স স্যার এর হয়ে জায়গায়। গেছে। ভেরি গুড। হয়ে গেছে বাই জেড, মানে আলটিমেটলি কত পাচ্ছি এটা না, 2 ইন্টিগ্রেশন ডিজেড মানে 2z প্লাস c, আর z মানে হচ্ছে রুট ওভার ট্যান ইনভার্স এক্স প্লাস 4 প্লাস c। ঠিক আছে, তাহলে এটা আমরা ট্রাই করি। এটা আমরা কি ধরে নিচ্ছি, একই রকম ভাবে লেট 1 প্লাস এক্স কিউব কে আমরা জেড স্কোয়ার ধরছি, রুটের ভিতরে আছে। তাহলে 1 কে ডিফারেন্সিয়েট হয়ে করলে গেছে। 0। ভেরি গুড। তাহলে এক্স কিউব কে ডিফারেন্সিয়েট করলে 3x স্কোয়ার dx, এদিকে 2z dz। তাহলে এখান থেকে আমাদের দরকার পাচ্ছি আর কি এক্স স্কোয়ার dx পাচ্ছি। তাহলে এক্স স্কোয়ার dx 2/3z dz, কিন্তু এখানে তো দিয়েছে x টু দি পাওয়ার 5, কিন্তু এখানে বেরিয়েছে x স্কোয়ার। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে ওই ইন্টিগ্রেশনটাকে, যেটা x টু দি পাওয়ার 5 আছে, x টু দি পাওয়ার 5 কে তো x কিউব ইন্টু x স্কোয়ার লেখাই যায়, নিচে রুট ওভার 1 প্লাস এক্স কিউব ডিএক্স। তাহলে এখানে চশমা খুঁজি আমাদের, এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে এই হচ্ছে চশমা আমাদের এক্স স্কোয়ার ডিএক্স পেয়ে গেলাম। তাহলে এর পরিবর্তে এই পুরোটা বসিয়ে দিতে পারবো 2/3z dz। তো সেটা তো আগে বসাই, 2/3z dz।
এবার যাকে যেটা ধরেছি সেই অনুযায়ী কাজ হচ্ছে। প্রথমত 1 প্লাস এক্স কিউবকে জেড স্কোয়ার ধরেছি, তাহলে রুট মানে এখানে শুধু জেড বসবে। তাহলে এখনো পড়ে থাকছে কে আমাদের হাতে? এখনো পড়ে থাকছে কিন্তু এক্স কিউব, তার ভ্যালু কিন্তু এখনো বসাতে পারিনি আমরা। তার ভ্যালু বসাতে গেলে আমাকে এইটার সাহায্য নিতে হবে। তাহলে এইখান থেকে এক্স কিউব ইজ ইকুয়াল টু কত? জেড স্কোয়ার মাইনাস 1। তাহলে এই এক্স কিউবের জায়গায় আমরা কত বসাতে পারছি? জেড স্কোয়ার মাইনাস 1। এই জেড ক্যান্সেল হয়ে যায়, 2/3 অ্যাজ এ কনস্ট্যান্ট হিসেবে বাইরে বেরিয়ে আসে। তাহলে এখানে পড়ে থাকছে ইন্টিগ্রেশন জেড স্কোয়ার মাইনাস 1 dz। জেড স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে জেড কিউব বাই 3, 1 কে ইন্টিগ্রেশন করলে জেড প্লাস সি। এবার আমাকে আবার জেড এর ভ্যালুটা বসাতে হবে। স্যার 1 কে ইন্টিগ্রেশন করলে ওটা z হয়, 0 করে দিয়েছি ভুল করে। হ্যাঁ, dx কে ও ইন্টিগ্রেশন করলে যদি x হয় তাহলে জেড dz প্লাস কে নয় তো, ও জেড আছে তো, জেড এর সাপেক্ষে। না, Z 1 টা ওই dx এর ক্ষেত্রে 0 হয়ে যায় না কোনো সংখ্যা তো থাকলে, তো ডিফারেন্সিয়েট সেই করে হিসেবে 1/9 লিখলেন কেন? 1 y না 2/9। ও হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে উত্তর আমাদের। এবার যেটা ট্রাই করব সেটা হচ্ছে নাম্বার 8। এই অঙ্কটা আমরা কি করছি না, এই অঙ্কটা আমরা যেটা করছি সেটা হচ্ছে ধরে নেওয়া হচ্ছে নিচেরটাকে log tan x প্লাস secant x কে z ধরছি। তাহলে একে ডিফারেন্সিয়েট যখন করবো প্রথমে আমাকে পুরোটাকে x ভাবতে হবে। তাহলে log x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x। এটা হচ্ছে sec স্কয়ার x প্লাস tan স্কয়ার x বাই sec x প্লাস tan x। আর যাকে x ধরলাম সে তো x না, তাই tan x কে করলে হচ্ছে secant স্কয়ার x, আর sec x কে করলে হচ্ছে sec x ইন্টু tan x। সঙ্গে আছে dx, এদিকে আছে dz। ওপর থেকে কমন কি? ওপর থেকে কমন যাচ্ছে দেখ sec x, তাহলে এখানে পড়ে থাকে sec x প্লাস tan x আপন নিচে আছে sec x প্লাস tan x dx is equal to dz। তো এই যে দুটো জিনিস সেম জিনিস, sec x প্লাস tan x ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি যে থাকছে আমাদের সেটা কে থাকছে, যেটা আমাদের দরকার, sec x dx equal to dz। তাহলে আমাদের চশমা পেয়ে গেলাম sec x dx dz। তাহলে বসিয়ে দিই, দেয়ারফর ইন্টিগ্রেশনটা ওপরে dz বসলো আর নিচে z। dz বাই z মানে log of mod z। z কাকে ধরেছি আমরা? z ধরেছি হচ্ছে log of tan x প্লাস sec x কে ধরেছি প্লাস c। আশা করি বোঝা গেল। এটা সেভ করে দিই। নেক্সট পেজে যাই। এরপরে আমরা যেটা হ্যাঁ, করব যান। সেটা হচ্ছে 11 করব। 11 ও স্যার, আমি না হোয়াইট বোর্ড তাহলে 11 যে অঙ্কটা, সেই অঙ্কটা রেকর্ড হয়নি। sin 2x dx বাই এটাকে সব সাইনে নিয়ে গেলাম। সাইনে নিয়ে যাওয়ার পর তারপরে z ধরা হলো, তারপর সিম্পলি ডিফারেন্সিয়েট করে ভ্যালু পুট করে দিয়ে আমরা লাস্ট এটা পেয়ে গেলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে নাম্বার 14 14। স্যার একবার স্ক্রল ডাউন করুন। এটা কোঅর্ডিনেশন করতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, আগে সেইটা
এটা করলে অঙ্কটা হয়ে করণীয় যাবে। আসনটাই করেছিলাম। হ্যাঁ হ্যাঁ তা করলে হ্যালো অঙ্কটা হয়ে যাবে। কল করলাম কিন্তু কল ধরলো না। আচ্ছা, ঠিক আছে। তো এটা মাইনাস হবে, তার মানে প্লাস দিয়ে গুণ করতে হবে আমাকে। করণীয় নিরসন। হ্যাঁ, তাহলে উপরেরটা যেমন যা আছে থাকলো, যা যা উপরেরটা যা আছে থাকলো, নিচেটা কত a নিচটা গুণ স্কয়ার করা স্কয়ার দিতে হবে। মাইনাস b স্কয়ার, তাহলে x x ক্যান্সেল হয়ে যাবে, 3 থেকে 2 ক্যান্সেল হলে 1। তাহলে এই যে দুটো যে অঙ্ক পেয়ে যাচ্ছিস, এই দুটো অঙ্ক কি স্যার হয়ে আগে গেছে। করিসনি? দেখ প্রথমের দিকেই তো এই টাইপের অঙ্ক করেছিলিস না? হ্যাঁ হ্যাঁ স্যার, অনেকটা চলে এসছে। x প্লাস 3 কে একটা কিছু ধর, ধর u স্কয়ার ধর, আর x প্লাস 2 কে v স্কয়ার ধর, তাহলে 2x ইকুয়াল টু 2u du, আর এখান থেকে 2x ইকুয়াল টু 2v dv। তাহলে অঙ্কটা আলটিমেটলি কি হবে আমাদের? ইন্টিগ্রেশন, তাহলে u ইন্টু 2u du, আর এখানে হচ্ছে v ইন্টু 2v dv। তাহলে 2u স্কয়ার কে করলে হচ্ছে u কিউব বাই 3, v স্কয়ার কে করলে হচ্ছে v কিউব বাই 3 প্লাস c, তার মানে 2/3 দুটো থেকে কমন যাবে। u কিউব মানে কত? রুট x প্লাস 3 হোল কিউব, রুট x প্লাস 3 তার হোল কিউব। আর v কিউব মানে কত? রুট, মানে v হচ্ছে রুট x প্লাস 2, তাহলে v কিউব মানে এর কিউব প্লাস c। বোঝা গেল? স্যার একটা অন্য আমি এটা আসছে। যেটা করব পরবর্তীকালে, ওই পার্শিয়াল ফ্র্যাকশন বলে একটা জিনিস আছে, ক্লাস 7 এ 6 7 এ এরকম একটা কাজ করেছিলিস, মনে আছে? স্যার এটাও পারবো, দাঁড়ান এইভাবে করি, দাঁড়ান। একদম সিম্পলি ভাগ করছি। এবার শিষ্য বলবে স্যার ভাগ ভুলে গেছি। তাহলে এখানে প্লাস থাকে মানে মাইনাস, মাইনাস আছে মানে প্লাস, এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে নেমে আসছে x টু দি পাওয়ার 5। এবার কত দেব? x টু দি পাওয়ার 4। তাহলে x টু দি পাওয়ার 5 মাইনাস x টু দি পাওয়ার 4। তাহলে আবার এখানে প্লাস থাকা মানে মাইনাস, মাইনাস থাকা মানে প্লাস, এটা কেটে গেল। তাহলে আবার নিচে নেমে আসছে x টু দি পাওয়ার 4। তাহলে আবার এখানে কত দেব? xs কিউব। xs কিউব দেওয়া মানে এখানে হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস xs কিউব। তাহলে আবার সেই একই গল্প, প্লাস আছে মানে মাইনাস, মাইনাস আছে মানে প্লাস, তাহলে এটা কেটে যাচ্ছে, এখানে থাকছে আবার xs কিউব। তারপর এবার দেব x স্কয়ার। x স্কয়ার দিলে এখানে xs কিউব মাইনাস x স্কয়ার, এই মাইনাস, এটা প্লাস, এটা কেটে গেল, এলো x স্কয়ার। এবার যাবে x দিয়ে, এটা হবে স্যার x। আগে নাম্বার করা হয়েছে না অঙ্কগুলো পরের দিকে? হ্যাঁ, স্যার পার্শিয়াল ফ্র্যাকশন হয়ে গেছে স্যার, ভেঙে করে দিচ্ছি। এবার আগের দেবে চ্যাপ্টারে 1। তো এগুলো হয়েছে। তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে ভাগশেষ থাকছে 1। এই ভাগশেষ থাকছে 1। তাহলে ভাগশেষ 1 থাকবে না কখন? ভাগশেষ 1 থাকবে না সেই অ্যারিথমেটিক কনসেপশন, যদি এটার থেকে 1 কে বিয়োগ করি তাহলে ভাগশেষ থাকবে না। মানে বক্তব্য হচ্ছে 2 দিয়ে 9 কে ভাগ করতে করতে যাচ্ছি, 4 দুগুণে 8, ভাগশেষ থাকলো 1। তাহলে ভাগশেষ 1 থাকবে না কত? যদি 9 থেকে 1 বিয়োগ করে দিই। তাহলে এখানে 9 এর জায়গায় কে বসে আছে? x টু দি পাওয়ার 6।
সব শিষ্যর জন্য বলতে হচ্ছে এগুলো আমার। এখানে ভাগশেষ আছে 1, তাহলে x টু দি পাওয়ার 6 থেকে যদি 1 বিয়োগ করে দিই তাহলে সেটা অবশ্যই x মাইনাস ওয়াই দিয়ে ডিভাইড করা যাবে। তাহলে আমরা এখন বড় হয়ে গেছি, একটা আত্মসম্মানের ব্যাপার আছে তো, এখন যদি এই সমস্ত ভাগ টাগ করে যদি করতে চাই তাহলে তো মুশকিল। তো আমরা ভাগ পদ্ধতি না অ্যাপ্লাই করে এই যে জিনিসটা শিখলাম এই জিনিসটাকে একটুখানি মাথায় রাখবো। স্যার আমার ক্ষেত্রে কোনো অপমান নেই, যেটা সুবিধা সেটা করে চলে আসবো পরীক্ষায়, ব্যাস এ যা বলে আমি বেসিক জায়গাটা দেখালাম, তাহলে আমার কি করে জিনিসটা আসছে বলতে সুবিধা হবে, আর কিচ্ছু নয়। এই ভাগ প্রক্রিয়াটাকে আমরা ছোট করব এখন, আর কিছু নয়। এই ভাগ প্রক্রিয়াটাকে আমরা করছি ছোট। কি করছি, জাস্ট এখানে লিখছি ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 6 মাইনাস 1 প্লাস 1 করতেই পারি। হ্যাঁ ভাই। এবার যদি সেই সেপারেশন করে দিই, অর্থাৎ x টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই x মাইনাস 1 প্লাস 1 বাই x মাইনাস 1 dx, ওইখানে আমাদের কি এসছিল একটু ভেবে দেখতো। ধর 2 দিয়ে যখন আমি 9 কে ভাগ করছি 4 দুগুণে 8, এটাকে আমরা কি লিখি, 4 পূর্ণ 1 এর 2 লিখি। তো এই 4 পূর্ণ 1 এর 2 লেখা মানে কত, 4 প্লাস 1/2, 4 পূর্ণ 1 এর 2 ও যা 4 প্লাস 1/2 ও তাই, হ্যাঁ স্যার, একই জিনিস। হ্যাঁ তা আমাদের ওখানে ভাগফলটা কি এসেছিল, একদম 5 থেকে শুরু করে 5 4 3 2 1 তারপরে প্লাস 1, তবুও ভাগশেষ কত এসেছিল আমাদের 1। তাহলে ওকে যখন এরকম ভাবে লিখবো আমি 4 পূর্ণ আগে, তখন কি লিখবো, এত পূর্ণ 1 বাই এক্স মাইনাস 1 লিখতাম। আর এত পূর্ণ 1 বাই এক্স মাইনাস 1 মানে কত, এত প্লাস এই যে এটা এত প্লাস 1 বাই এক্স মাইনাস 1, তো এখানে দেখ সেই হ্যাঁ জিনিসটাই লিখতেই চলে পারি, এসেছে। তাহলে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 কে যখন আমি x মাইনাস 1 দিয়ে ভাগ মানে করব, ডাইরেক্ট ওটাই লিখবো, ডাইরেক্ট লিখে একদম দেবো একবারে। x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি ও পাওয়ার আচ্ছা, 4 প্লাস x কিউব প্লাস x আমি লিখে স্কয়ার কেটে আবার প্লাস x গুণে প্লাস করেছি। dx আর 1 বাই x মাইনাস 1 dx। তো dx না লিখে এটাকে d অফ x মাইনাস 1 লিখছি, সাবস্টিটিউশন যাতে হ্যাঁ আবার হ্যাঁ, ধরতে না হয়। তো x টু দি পাওয়ার 5 কে ইন্টিগ্রেশন করলে x টু দি পাওয়ার 6/6, x টু দি পাওয়ার 4 কে করলে 5/5, 3 কে করলে 4/4, 2 কে করলে 3/3, এটাকে করলে 2/2, এটা x আর এটা কত হয়ে যাচ্ছে, তাহলে এটা অ্যাকচুয়ালি dx বাই x সেই ফরম্যাটে পড়ছে, মানে log of x, হ্যাঁ হ্যাঁ x বলতে তো এখানে x minus 1 প্লাস c। বলছি ডিটাকে ওই এক্স। হ্যাঁ এতক্ষণ পরে একটা অঙ্ক একদম গোল ঢুকিয়ে দিচ্ছি। x প্লাস log x এর হোল কিউব প্লাস c, তাহলে x প্লাস 1 log x কে z ধরা হলো, x প্লাস 1 বাই x dx dz, আর x প্লাস 1 বাই x মানে হচ্ছে এটা, তার মানে এখানে এই চশমার জায়গায় আমরা এটা খুব চলে সহজ, আসবো। 4 নম্বরের মতো এটা অনেক ছোট হয়ে গেল। তোর অসুবিধা আছে? সুবিধা কি, সুবিধা আছে, সুবিধা এই অঙ্কটা সুবিধা চল। তাহলে এই ধরনের কমেন্ট করার প্রয়োজনই হয় কি? মানে ধর তোরা কথা বলা থামা। এরপরে 33, আমি বলেছি না প্রশ্ন থাকলে তবেই আনমিউট করে কথা বলবি। ভেরি গুড। এখানে যেটা আমরা করব সেটা হচ্ছে এটাকে জাস্ট আমরা একটুখানি মানে একটু শেপে নিয়ে চলে আসছি। কি না, রুট ওভার এটাকে লেখা যায় sin x আপন স্যার এবার রুট tan x টাকে z ধরবো, z কোনটাকে ধরবো, অত অব্দি করেছি। জেড স্কোয়ার ধরে নে। হ্যাঁ z স্কয়ার, ওটাই বলছি, মানে z। এটা হচ্ছে tan x, আর এই যেটা cos স্কোয়ার যেটা আছে cos টু দি পাওয়ার 4, সেটা হচ্ছে secant টু দি পাওয়ার 4x dx,
তাহলে হচ্ছে রুট ওভার ট্যান এক্স, আর এটা হচ্ছে স্কোয়ার রুট করলে স্কোয়ার হয়ে যাবে। এবার যদি আমরা যদি ধরে স্যার নিই হয়ে যে গেছে। স্যার হয়ে গেছে স্যার। হ্যাঁ ট্যান এক্স স্যার ইকুয়াল টু হয়ে জেড গেছে। স্কোয়ার, তাহলে সেকেন্ড স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু 2z dz। তার মানে আলটিমেটলি অঙ্কটা আমাদের কি দাঁড়াচ্ছে, therefore integration z into 2z dz integration z square dz। তার মানে কত হচ্ছে আমাদের, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে z কিউব বাই 3 প্লাস c। z কিউব মানে কত পাবো এখানে, রুট হয়ে ট্যান গেছে। এক্স এর হোল কিউব। নেক্সট সবই মোটামুটি স্টার দেওয়া আছে, তো এখন দেখি যে স্টার দেওয়াগুলোই ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারছিস নাকি। অর্থাৎ এবার যেটা করব সেটা হচ্ছে 41 এরটা আমরা একটু ট্রাই করব, সে আমি দেখেও করতে পারি। স্যার কথা বলবো, হ্যাঁ এখানে মানে ভিতরেরটাকে যদি রুটের ভিতরটাকে জেড স্কোয়ার ধরি তাহলে হবে? বলে দেখ কি হচ্ছে, দেখতে হবে। স্যার দুভাবেই করা হয়ে গেছে। ইন্টু 1 বাই cos থিটা ডি থিটা, তাই তো? তাহলে কি করা হলো, x ইকুয়াল টু a tan থিটা ধরা হলো, তাহলে একে ডিফারেন্সিয়েট করলে dx ইকুয়াল টু এটা হয়, dx ইকুয়াল টু হচ্ছে এই জিনিসটা, তারপরে ভ্যালুগুলো পুট টুট করে দিয়ে এই জিনিসটা তাতে কি হচ্ছে আমাদের হচ্ছে 1/a স্কোয়ার, এখানে আবার একটা cos থিটা কেটে যায়, তার মানে এখানে আমাদের হবে cot থিটা ইন্টু কোসেক থিটা। তাহলে cot থিটা ইন্টু কোসেক থিটার তো ইন্টিগ্রেশন হয় নাকি, কোসেক থিটাকে ডিফারেন্সিয়েট করলে এটা আছে, তাহলে মাইনাস হবে -1/a স্কোয়ার কোসেক থিটা প্লাস c। এবার এইখান থেকে আমাকে এই কোসেক থিটার ভ্যালুটা বার করতে হবে, এখান থেকে আমরা tan থিটা ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, x/a, তাহলে সেকেন্ড স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা, মানে এটা, আর এটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে a স্কোয়ার প্লাস x স্কোয়ার বাই a স্কোয়ার, তার মানে এখান থেকে 1/cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এটা। এই অঙ্কটা আনুষঙ্গিক গুলো করতে একটু সময় লাগে, অঙ্কটা আগেই হয়ে যায়, কিন্তু এই রিপ্লেসমেন্টের জন্যই দেরিটা লাগে। আমার দরকার কোসেক, তো আমি সাইন পেয়েছি, তাহলে সাইন থিটা নিশ্চয়ই পেয়ে যাব। সাইন থিটা হচ্ছে a বাই রুট ওভার a স্কোয়ার প্লাস x স্কোয়ার, তাহলে আমার কোসেক থিটা চেয়েছে, তাহলে কোসেক থিটার জায়গায় কত বসাতে পারবো, তাহলে এখান থেকে কোসেক থিটা হচ্ছে রুট ওভার a স্কোয়ার প্লাস x স্কোয়ার বাই a। That is minus 1/a cube root over x square plus a square plus b। তো বোঝা যাচ্ছে ব্যাপারটা, মানে স্যার এই অঙ্কটা এভাবে ছাড়া হবে না, মানে বুঝবো কি করে, এরকম ধরতে হবে 10 দিয়ে। প্র্যাকটিস করে ও স্যার আমি ভুল বললাম না আজকে। তাহলে এখানে কি করা হচ্ছে, sin x কে z ধরা হচ্ছে, sin x কে z ধরলে cos x dx equal to dz। এখানে তো cos to the power 4 আছে, ধরেছি sin x কে, তো যেটা দেখতে পাচ্ছি যে cos x
dx, ভালো কথা, dz বসাতে পারছি, কিন্তু এই cos to the power 4x ওটাকে কি করব? তাই ওই জিনিসটাকে লেখা হচ্ছে cos square x এর হোল স্কয়ার। cos square x মানে হচ্ছে 1 মাইনাস sin square x এর হোল স্কয়ার। এবার যেহেতু sin x কে z ধরেছি, তাহলে আমরা এটাকে লিখতে পারি 1 মাইনাস z স্কয়ার এর হোল স্কয়ার, আর নিচেও sin x কে z ধরা হয়েছে। এবার উপরটাকে যদি সূত্রে ভাঙিয়ে দিই, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার বাই z ইন্টু dz, তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন 1 বাই z dz মাইনাস 2 বেরিয়ে এলো z dz প্লাস z কিউব dz। এটা হচ্ছে আমাদের log অফ mod z, এটা হচ্ছে 2z স্কয়ার বাই 2, এটা হচ্ছে z টু দি পাওয়ার 4 বাই 4। এবার z মানে তো sin x, তাহলে log অফ mod sin x মাইনাস sin square x প্লাস 1 by 4 sin to the power 4x plus c। এরপরে আমরা চলে যাব দীর্ঘতে। দীর্ঘত তো সবই দেখতে পাচ্ছি, স্টার স্টার। নাম্বার 7 এরটা ট্রাই করব আমরা। হচ্ছে না? tan 2x tan 3x, তারপর ওটাকে tan 5x টাকে সূত্রে ভেঙেছি, তারপর tan 5 এখানে আমরা এই ত্রিকোণমিতি অ্যাপ্লাই করা হচ্ছে আর কি, বুঝতেই পারছিস। ক্লাস 11 এর ত্রিকোণমিতি। tan 5x কে আমরা 3x plus 2x লিখতে পারি। tan a plus b সূত্র হচ্ছে tan a plus tan b by 1 minus tan a tan b। যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে দেওয়া যায়, এখানে ক্রস মাল্টিপ্লিকেশন সঙ্গে 1 গুণ করলে এটা, আর এটার সঙ্গে এগুলো গুণ করলে হচ্ছে এটা, রাইট হ্যান্ড সাইডে এটা থাকছে। এবার এই দুটোকে বাঁদিকে নিয়ে আসছিস, এটাকে ডান দিকে নিয়ে যাচ্ছিস, তাহলে এই দেখ এখানে tan 5x into tan 3x into tan 2x is equal to হচ্ছে এটা tan 5x minus tan 3x minus tan 2x dx। মানে এটার পরিবর্তে তার মানে আমরা এই জিনিসটা লিখতে পেলাম। এবার এখানে যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা যদি আমরা করি, তাহলে আমরা কি পাবো? tan 5x dx, তারপরটা কি পাবো? tan 3x dx, তারপরটা কি পাবো? tan 2x dx। এবার ইন্দ্রনীল বলছিল না, এখানে সাবস্টিটিউশন তো করলামই না। সাবস্টিটিউশন কিন্তু আমরা নিশ্চয়ই করেছি, কারণ ইন্টিগ্রেশন tan x বলে কি কিছু আছে? ইন্টিগ্রেশন tan x বলে কিছু নেই। একে সাবস্টিটিউশন করে ইন্টিগ্রেশন করার পর তারপরে আমরা কি নিয়ে গেছি? log of sec x হ্যাঁ, এই প্লাস tan এইখানটাতেই x। আছে। এটা সূত্র আমি এখন বলছি, কিন্তু এটা পেয়েছি কি করে? পেয়েছি তো সেই সাবস্টিটিউশন করেই পেয়েছি। তাহলে এবার এখানে এগুলোকে করতে হবে। কারণ tan 5x লক্ষ্য করে দেখ, কিন্তু এখানে হচ্ছে অপারেটর dx, এখানটাও ভুল হয়ে যায়। তাহলে একটা 1/5 হবে log of sec 5x plus tan 5x, বা ওই log of tan pi by 4 plus x by 2, যেটা সেটাও লিখতে পারিস। এখানে আসবে 1/3 log of sec 3x plus tan 3x। প্রিয়াংশু আছে? প্রিয়াংশু তো কোনো গলাই শুনছি না। প্রিয়াংশু আছিস? স্যার আছি। কোথায় আছিস? ব্যাপার কি? ও স্যার আমিও আছি। আছি তো, করছি। শিষ্যর তো গলা পাওয়া যায় না, বাকিদের তো গলা পাওয়া যায়। প্রিয়াংশুর সাউন্ডটা অনেক আস্তে আসছে। সাউন্ড আস্তে আসছে? ভলিউম তো 100 তে দেওয়া আছে। আমি হেডফোন ইউজ করছি না আজকে। স্যার হেডফোনে সমস্যা হচ্ছে আমার, তার জন্য সাউন্ড ও আচ্ছা। না, আপনার আজকে আরো বেশি করে শোনা যাচ্ছে।
ওই প্রিয়াংশু আপনার না আপনার প্রিয়াংশুটা ও আচ্ছা, হেডফোনে আরো ভালো শোনা যায়। আপনি আবার হেডফোন ইউজ করেন না, ভালো। আমারও তো একটা হেডফোনের সাইড নষ্ট হয়ে গেছে। এরপরে করব হচ্ছে দীর্ঘ 8/2। এটা টোকা হচ্ছে সবার। নেক্সট পেজে যাই। দীর্ঘ 8/2। আজকে আপনার ভুয়া চ্যানেল তাহলে এটা আমরা যেটা করছি সেটা হচ্ছে এটা প্রথমত ধরে নিচ্ছি যে x প্লাস আলফাকে জেড ধরছি, তাহলে আলফা না এ আছে তো এটা। এ আছে, তো ये ওটা হ্যাঁ তাহলে হ্যাঁ, x এই প্লাস আছে। a কে জেড ধরছি, তাহলে dx ইকুয়াল টু dz। তাহলে x প্লাস a কে যদি জেড ধরা যায় তাহলে x ইকুয়াল টু কত হবে, z মাইনাস a। তাহলে অঙ্কটা আলটিমেটলি কি পাচ্ছি আমরা, সাইন x এর জায়গায় আমরা বসাতে পাচ্ছি z মাইনাস a, dx এর জায়গায় dz, আর নিচে হচ্ছে সাইন z। তো উপরে যদি আমরা ফর্মুলায় ফেলে দিই, সাইন a cos b cos a সাইন b, নিচে সাইন z। এবার আমরা ওই জাস্ট সেপারেশন করে দিচ্ছি। সেপারেশন করলে দেখ, যখন সাইন z cos a বাই সাইন z করব, এটা ক্যান্সেল হয়ে গেলে থাকবে কত, শুধু cos a। আর দিকে cos z বাই সাইন z মানে cot z, আর সাইন a অ্যাজ এ কনস্ট্যান্ট হিসাবে বাইরে বেরিয়ে আসবে। এই cos এটাও অ্যাজ এ কনস্ট্যান্ট হিসেবে বাইরে বেরিয়ে আসবে। তো z এর তো ইন্টিগ্রেশন হয়, z এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের cos a dz, মানে cos a ইন্টু z, আর cot z এর কি হয়, log অফ sin z প্লাস c। এবার z এর ভ্যালুটা পুট কর। z কাকে ধরা আছে, x প্লাস a কে z ধরা আছে, তাহলে cos a ইন্টু x প্লাস a মাইনাস sin a ইন্টু z মানে হচ্ছে আমাদের x প্লাস a। হয়ে গেছে। আনসারটা মিলবে না, দেখ আনসারটা এবার মিলবে। cos a ইন্টু x plus a cos a minus sin a log of mod কি কনস্ট্যান্টটা বড় করে দিয়েছে? কনস্ট্যান্টটা কি বড় করে দিয়েছে? হুম, এখানে আমরা তাই তো c1 c1 দিয়ে দিলাম। এই যে a cos, এটা তো কনস্ট্যান্ট, তাহলে cos a into x minus sin a into log of mod sin x plus a
আর এটা একটা কনস্ট্যান্ট আর c1 একটা কনস্ট্যান্ট, সেই দুটো মিলিয়ে আর একটা নতুন কনস্ট্যান্ট চলে এলো c। দেখ এবার উত্তর মিলবে। মিলেছে। স্যার স্মল থেকে ক্যাপিটাল সি করে দিয়েছি, হ্যাঁ স্মল সি ক্যাপিটাল সি করে দিয়েছি, স্মল সি করছিলাম। নয়ের একটা করবি। এখানে হবে না, স্যার ডিউ লিখে দেন। এই যে এখানে কি আছে দেখ, এখানে তো এটা বললাম, আমি জাস্ট বললাম যে এই পর্যন্ত করে দিলাম, এর পরে তো আগের অঙ্কটা মতো কাজ, এই যে এই অঙ্কটা মতো কাজ, তো হ্যাঁ হ্যাঁ সেপারেশন করবি, তো এই জায়গাটা আমি এনে দিয়েছি। এবার যা সেপারেশন করবে, এটা বা এটা করলে সাইন জেড ক্যান্সেল হয়ে যাবে, এটা বা এটা করলে cos z বাই sin z, এরকম cot z চলে আসবে, এখানে sin এর জায়গায় sin 2a চলে আসবে, এখানে cos এর জায়গায় cos 2a আসবে, আর ব্যাপারটা মোটামুটি মোরাললেস সেমই থাকে। ঠিক আছে? স্যার এখানে তো cos 2a আর sin 2a ধ্রুবক, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যেটা অপারেটর তাহলে তো সেটা হয়ে ছাড়া গেল, বাকি যা থাকবে সেই ধ্রুবক, মাথায় রাখবে। এটা তো হয়ে গেল। এটা কি অঙ্ক এটা? হুম, এটা কোটের ইন্টিগ্রেশন কি হয় cot z এর? ব্যাস এটা কিসের ইন্টিগ্রেশন? cot z। আচ্ছা নেক্সট অঙ্কটা আসি আমরা, তো হ্যাঁ, সেটা আমরা করব হচ্ছে 17। স্যার বলবো একটু কিভাবে করছি স্যার? হ্যাঁ, ওই যে সাইন এক্স এর 454 pm। তো ফার্স্টে সৌম্য যেটা করলো সেটা করি, তারপরে ইন্দ্রনীল যেটা করছে সেটা করছি। প্রথমত এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন dx আপন, এখানে একটা জাস্ট √2 নিয়ে 1/√2 sin x 1/√2 cos x। তো এই 1/√2 মানে তো cos π/4, তো sin x cos π/4 cos x sin π/4, এটাকে আমরা এটা লিখতে পারি x প্লাস π/4। সাইন কে উপরে তুললে কোসেক, এই x প্লাস π/4 কে z ধরতে পারতাম, আমাদের একটু বড় হতো, তাহলে dx কে আমরা d of x π/4 তো লিখতেই পারি। তাহলে ইন্টিগ্রেশন অফ কোসেক থিটা সূত্র হচ্ছে log of কোসেক থিটা মাইনাস কট থিটা, তাই তো? তার মানে কি হয়, log of কি সূত্র বল, tan log of tan কি x/2 প্লাস x/2। এতক্ষণ সময় লাগে বলতে? জল খাচ্ছিলাম ওই কারণে বলতে পারিনি। আচ্ছা, আমিও জল খাচ্ছিলাম। log of mod tan x, x বলতে কি, x বলতে কিন্তু এই পুরোটা বাই 2 প্লাস সি। এবার ইন্দ্রনীল যেটা করছে সেটা হচ্ছে এরকম, ইন্দ্রনীল করছে dx আপন, ও যেটা স্যার লিখছে এখানে তো ওই sin x ফর্মুলাটা কে লাগবে লিখছে, স্যার, এখানে ওই হ্যাঁ পরের ফর্মুলাটা লাগবে সাবস্টিটিউশনের, পার্ট 2 এর ফর্মুলা। হ্যাঁ 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, আর প্লাস cos x কে লিখছে 1 মাইনাস
মানে cos 2 থিটার যেটা সূত্র 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। লসাগু কত হয় 1 প্লাস tan স্কয়ার থিটা মানে tan স্কয়ার x/2। তো সেটা লসাগু হওয়ার পর উপরে চলে যাবে। আর নিচে কি থাকবে? নিচে থাকবে হচ্ছে 2 tan x/2 প্লাস 1 মাইনাস tan স্কয়ার x/2। এবার 1 প্লাস tan স্কয়ার x/2 মানে সেকেন্ড স্কয়ার x/2, নিচে 1 প্লাস 2 tan x/2 মাইনাস tan স্কয়ার x/2। এবার যদি আমরা এখানে এই tan x টাকে যদি z ধরি, মানে tan x/2 টাকে যদি z ধরি, তাহলে সেকেন্ড স্কয়ার x/2 ইন্টু হাফ dx ইকুয়াল টু dz। তাহলে সেকেন্ড স্কয়ার x/2 dx মানে 2gz। তাহলে এখানে 2dz বসে যাচ্ছে আমাদের। তাহলে therefore integration 2dz upon 1 plus 2z minus z square। এবার কি করেছি ইন্দ্রনীল? স্যার এখানে যে যেটা আছে না, ওই প্রথম দিয়ে মাইনাসটা কমনলি বাইরে বের করে দেবো। হ্যাঁ, বাইরে বের করে দিলে এই হোল স্কয়ার ফর্মেশন নিচে তাহলে থাক। মানে বুঝতে তারপরে পারছিস? ওখান থেকে তার মানে বুঝতে পারছিস যে কতটা বড় হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, না আমি পার্ট 2 এর ফর্মুলায় চলে গেছি পুরো। হুম, তুই যেটা করছিস Z সেটা হচ্ছে স্কয়ার, পরের চ্যাপ্টারের জিনিসটা। হ্যাঁ এবার আমি -1টাকে লিখছি +1 -2। হ্যাঁ, এটাকে তো হোল স্কয়ার সূত্র z মাইনাস 1 এর হোল স্কয়ার মাইনাস 2 মাইনাস 2 মানে √2 স্কয়ার, সেটা আবার তুই পাবি না এখন। √2 স্কয়ার, হ্যাঁ সেটা তার এখন তুই ফর্মুলা ফেলে পাবি। দিচ্ছি 1/2 এ log x - a by log ax এটা plus a। নেক্সট চ্যাপ্টারে আমাদের, হ্যাঁ নেক্সট চ্যাপ্টারে আমরা এই ফরমেশন গুলোকে পাবো। মানে এরকম ভাবে সাবস্টিটিউশন করেও যখন দেখবো যে আমরা আর কিছু পাচ্ছি না,